ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, মুস্তাফিজ এবং সাকিব আল হাসানকে নিয়ে দুই নীতি পালন করছেন আমাদের বিসিবি। কিন্তু কেন সেই দুই নীতি আর কি সেই দুই নীতি, সেটা নিয়েই আজকের আমাদের আলোচনা। তো বন্ধুরা, আলোচনাটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি প্রথম পয়েন্টে আসি, সেই পয়েন্ট হচ্ছে আমাদের মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতেছেন। ওনারা বলতেছে যে আইপিএলে শেখার কিছু নাই, ওর লার্নিং পিরিয়ড ওভার হয়ে গিয়েছে, মুস্তাফিজকে ফিরে আসতে হবে। আমরা বিশ্বকাপের জন্য টিম গুছাচ্ছি, সেই টিমে আমাদের মুস্তাফিজকে প্রয়োজন। টিমের এনভায়রনমেন্ট ঠিক করতে মুস্তাফিজকে প্রয়োজন। টিমের ড্রেসিং রুমে একটা আবহাওয়া, যে এনভায়রনমেন্ট, এক কথাই আবহাওয়াটা মুস্তাফিজকে বুঝতে হবে। কারণ মুস্তাফিজ যেমন নতুন প্লেয়ার, আজ থেকে 2015 সালে মুস্তাফিজ অভিষেক করেছিলেন বাংলাদেশের হয়ে, কিন্তু এখন পর্যন্ত প্রায় 9 থেকে 10 বছর হয়ে গেল, এখনও নাকি মুস্তাফিজের ড্রেসিং রুমের অবস্থাটা মুস্তাফিজকে বুঝতে হবে। আরও অনেক বক্কর চক্কর কথাবার্তা তারা বলেছেন, যা বলে ওনারা মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনতে চাইছেন। এখন 2 নম্বর পয়েন্টে আসি বন্ধুরা। এখন 2 নম্বর পয়েন্ট হচ্ছে সাকিব আল হাসান, আমাদের মিস্টার নাম্বার 1 অলরাউন্ডার, যিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার, ওয়ান অফ দ্য নয়, ওয়ান অ্যান্ড অনলি গ্রেটেস্ট প্লেয়ার, এবং বিশ্ব ক্রিকেটের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার। তো বন্ধুরা, উনি কি করছেন, উনি বলতেছেন উনি এই জিম্বাবুয়ের বিপক্ষে T20 সিরিজে অ্যাভেলেবল থাকবেন না কয়েকটা ম্যাচে। উনি এর বদলে উনি বাংলাদেশের 50 ওভারের একটি ঘরোয়া টুর্নামেন্ট খেলবেন, এবং চট্টগ্রামের প্রথম 3 ম্যাচ, যার কারণে উনি খেলতে চাচ্ছেন না। এবং এরপর উনি বলতেছেন বন্ধুরা, উনি শেখ জামালের হয়ে ঘরোয়া টুর্নামেন্ট খেলতে চান, জিম্বাবুয়ের বিপক্ষে T20 টুর্নামেন্ট না খেলে। এখন এই কথাটা আবার বোর্ড মেনে নিয়েছে। তারা বলতেছে যে সাকিব আল হাসানের সাথে তারা আলোচনা করে এই মর্মে উপনীত হয়েছে যে সাকিব আল হাসান অ্যাভেলেবল থাকবেন না জিম্বাবুয়ের বিপক্ষে। এখন আমার কথা হচ্ছে, আইপিএল সব বড় টুর্নামেন্ট নাকি বাংলাদেশের 50 ওভারের একটা ঘরোয়া টুর্নামেন্ট বড় টুর্নামেন্ট আইপিএল থেকেও বড়? এখন কথা হচ্ছে, মুস্তাফিজ তো ফিরে আসবে আইপিএল থেকে। সে যে যখন দেখবে আমার ভাই, আমার আইডল মিস্টার সাকিব আল হাসান খেলতেছেন দেশের হয়ে জাস্ট 50 ওভারের একটা ঘরোয়া টুর্নামেন্ট, কিন্তু উনি অ্যাভেলেবল খেলতেছেন না জিম্বাবুয়ের বিপক্ষে, কিন্তু আমাকে ঠিকই আনা হয়েছে আইপিএল থেকে এই জিম্বাবুয়ের বিপক্ষে খেলাতে। এখন তখন মানে পরিস্থিতি কোথায় দাঁড়াবে? আমরা যে ডিভাইড হয়েও না, সাকিব তামিমের মধ্যে ডিভাইড সৃষ্টি হয়েছে কেন, ডিভাইডেড হয়ে গিয়েছে কেন? আমরা যে বলি টিমের মধ্যে ডিভাইডেড হয়ে যায়, দুই দল হয়ে যায় এক টিম, সেটা কেন? সেটার অন্যতম কারণ কিন্তু বন্ধুরা এই বিসিবির এইরকম আবুল তাবুল ডিসিশন নেওয়া। আপনারা কি মনে করেন না এটা এরকম একটা সিদ্ধান্ত নেওয়া দোষের, বা এরকম সিদ্ধান্তের কারণে প্লেয়াররা ডিভাইডেড হচ্ছে? আপনাদের মনে হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকের মতো বিদায়। আর বিসিবির এই দুই নীতিকে কী বলবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।